বন্ধুরা সকালবেলা উঠে দেখো এখানে গরম জল বসিয়ে দিয়েছি। এটা গরম জল আমি খাই প্রতিদিন, তো সেই জন্য ইলেকট্রিক কেটে দিয়ে গরম জল বসিয়ে দিচ্ছি। আর আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কেন আমার প্রথমকার ভিডিওটা আমি রাতের বেলা করি, তো রাতের বেলা পুজোতে ওষুধ খাই, ঘুমিয়ে পড়ি, আর তাই উল্টোপাল্টা হাত পড়ে যায় না। তো ওই জন্য তোমাদের ভিডিওটা যারা যারা দেখেছো 12-17 জন দেখেছো, তাদের থেকে আবার দেখাই যে আমি নতুন করে আবার এডিট করে ভয়েস রেকর্ড দিয়ে পাঠাচ্ছি। তো যাই হোক, সকালে কাজকর্ম করে টোরে সব নিয়েছি। আমি যে সবজি বার করে নিলাম, সবজিতে আলু পটল কুমড়ো দিয়ে একটা ছোলা দিয়ে একটা তরকারি করবো মাখো মাখো। তো এই সমস্ত কাজ অর্ধেকটা করে চলে যাব ঠাকুর ঘরে। এবার ঠাকুর ঘরে গিয়ে দেখো আমি কাজ পুজো হয়ে গেছে। এবারে এই কাজটা করে গিয়ে আবার যে যতটুকু মানে বাকি আছে কাজ ততটুকু করবে। বাকির মধ্যে ভাত হয়ে গেছে, তরকারি বাকি রয়েছে, খালি মাটনটা করা। তো এবার গিয়ে মাটনটা বসিয়ে দেবো। তো আমার মাটনটা একটু অন্যরকমভাবেই করেছি, কারণ সেটা তোমাদেরকে আমি ভাবে পারিনি। প্রথমে আলু আর মটন একটু সিদ্ধ করে নিয়েছি, একটুখানি মটনটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আলুটা 5-7 মিনিট বাদে তুলে নিয়েছিলাম। তো যাই হোক, ঠাকুরঘরে বসেই ভয়েস মেসেজ দিচ্ছি। তো ঠাকুরঘরে বসে মানে ঠাকুরঘরে দেখাতে তো চলো এভরিওয়ান, গুড মর্নিং। ডিলাইট উইথ বন্দনায় তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ তো স্টার্ট করে দিয়েছি, তোমাদের সামনে এখন এলাম। তো চলো তোমাদের দেখাই যে এই পুজো টুজো করে ঠাকুরের, তোমরা তো দেখতেই পেলে ঠাকুরের জামা কাপড় কেচে পুজো করে নিচে চলে এসেছি। আর এখন তো তরকারিও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, শুধু আমি মটনটা করব আর ফ্রিজে এই মাছটা ঢোকাবো। মটনটা বসিয়ে তারপরে এগুলো গোছাবো, কারণ আরেকটু যে বরফ গলে পড়েছে সেগুলো একটু জল পড়েছে এধার ওধার, সেগুলো একটু মুছে নিতে হবে। তো চলো তোমাদের দেখাই কি করছি। বন্ধুরা দেখো, নিরামিষ তরকারিটা এখানে বসিয়ে দিলাম, আর এখানে বসিয়ে দেওয়ার পর এখানে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর এইখানে দেখো আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি, আর গোটা রসুনটা দিইনি, রসুনটা কোয়াটা খুলে খুলে দিয়ে দিচ্ছি, ভালো করে রসুনটা ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে মটন বার করতে গিয়ে দেখি বরফের চাই একদম ডিপ ফ্রিজে হয়ে গেছে, যে কি আমার কষ্ট হলো, একে তো ওঠা বসা করতে পারি না। তারপরে এখানে মটন থেকে সিদ্ধ করে নিয়েছি, আলুটা 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি, তুলে নিয়ে পেঁয়াজ আর আলু ভেজে তারপরে মটনটা দিয়ে মশলা দিয়ে কষে নেব। তো যাই হোক, মটনটা কিন্তু এভাবে করে দুর্দান্ত খেতে হয়েছিল, জানো তো, খুব ভালো খেতে ছিল মটনটা। তো আমি একা খাইনি, যেহেতু 5 পিস মটন ছিল, আমি একা খাইনি, বুচিনকে দিয়েছি, কারণ এতগুলো মটন খাবো না বলে বুচিনকেও দিয়েছি, দিয়ে দুজনে মিলে খেয়েছি। আর একটু ভাত খাইনি, শুধু মটনটাই খেয়েছি। আমি সকালে 2 পিস খেয়ে গেছিলাম, আর রাতে 1 পিস খেয়ে 1.5 পিস খেলাম, আর বুচিনকে 1.5 পিস দিয়ে দিলাম। তো যাই হোক, এবার মশলা টশলা কষে মাংসটাকে ভালো করে মানে দেখো খেলনা বাটির মতো কিরকম কয়টুকু একটু একটু লাগবে, তো কী করবো, আমি যেহেতু একা খাবো সেই জন্য। আর এখানে ভাত টাত করে নিয়ে সমস্ত কিছু মশলা কষিয়ে নিয়ে
একদম এদিকে টক দই একটুখানি দিয়ে দিলাম। টক দইটা একটু যখন দিচ্ছিলাম তখন কিন্তু আঁচটাকে একদম আস্তে করে নিয়েছিলাম। আর মাংসটা দুর্দান্ত খেতে, মানে যাকে বলে এক কথায় ব্যাপক। অল্প মাংস স্বাদ হবে কি হবে না একটা বড় চিন্তার ব্যাপার ছিল, সে কিন্তু খুব টেস্টি হয়েছে। আর একদম ভেবেছিলাম পাতলা করে ঝোল করবো, যার জন্য আমি বেশি পেঁয়াজটা দিইনি। কিন্তু এক্ষেত্রে এটাই হয়েছে যে মাংসটা ঝোল করতে গিয়ে একদম কষা কষা হয়ে গেছে, মানে রুটি খাওয়া মাংসের মতো হয়ে গেছে। যাই হোক, অল্পর মধ্যে এইটাও খেতে দুর্দান্ত লাগবে, ভালো লাগছে। মশলাটা কষা হয়ে গেলে তারপরে আমি মাংসের জল দিয়ে ফ্রিজটা যে জিনিস সেগুলো রেখেছে সেইগুলো বার করতে হবে। আর ভাই দেখো সকালে বাজারের থেকে আমাকে কী দিয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ও আবার কাঁচা মাছ আমাকে দিয়ে গেছিলো তাল ছাঁচ আর লিচু। তো এবার আমি এই মাছগুলো এক হাতে ক্যামেরা এক হাতেই বার করতে কিছুতেই পারছি না। তারপরে ক্যামেরা রেখে পজ করে তারপরে মাছটাকে বার করলাম। এখানে 4 রকম মাছ আছে, আর 4 রকম মাছটা আমি ফ্রিজে রাখবো। কিন্তু তার আগে দেখি ফ্রিজটা এত বরফ জমে আছে, কেন বরফ জমে যাচ্ছে? আগে বেশ কিছুদিন ফ্রিজ চালিয়েছি, জমেনি। তাই দেখো এখানে আছে পাবদা মাছ, সব কটাই খুব জ্যান্ত মাছ, ট্যাংরা মাছ, সোনালি ট্যাংরাগুলো, চিংড়ি মাছ আছে, আর খুব বড় বড় চিংড়ি মাছ আছে, আর আছে 2 পিস পোনা মাছ। এই যা মাছ রইলো এটা আমার তো সোমবার অবধি হয়েই যাবে, কারণ মাঝখানে শনিবার তোমার বুধ বৃহস্পতি শুক্র 3 দিন, আর যেহেতু শনিবার আবার কিছু খাবো না, যেহেতু সোমবার অবধি আমার হয়ে যাবে। তাই মাছটা ততক্ষণে এগুলো হোক, আর তা আমি ততক্ষণ চলে যাবো মাছটা ফ্রিজে রাখতে গিয়ে। তো ওই যে বললাম প্রচুর ঘরে আমাকে কষ্ট করতে হয়েছে, মানে বসতে পারি না, বসে পড়েছি একবার, উঠতে পারছি না, এইসব করে নানা রকমভাবে ফ্রিজটা কোনো রকমে জল বার করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। কিন্তু দেখেছি আবার রাত্রে এসে দেখি আবার কিন্তু ওই রকমই ফ্রিজটা জমে গেছে। কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। তো আমি আবার রেগুলেটর দিয়ে কমিয়ে দিলাম। আমি কিন্তু একই রেগুলেটর সিস্টেমে আমি রেখে কিন্তু তখন কিন্তু বরফ জমেনি। এখানে নিরামিষ তরকারিটা আর এই ফ্রিজে দেখো এই নিরামিষ তরকারিটা কালকে করেছিলাম, সেটা বার করে রাখবো। ফ্রিজে মাংস ভাত তুলে দিলাম, আর এখানে হচ্ছে মাংস তরকারি নিয়ে নিয়েছি, আর এখানে আর একটা কোটে নিয়ে নিয়েছি আচার নিয়ে নিলাম। মধুসূকে দেওয়া হয়নি, চন্দ্রা দিয়ে এলে খাবো, এই জন্য আচারটা একটু নিয়ে নিলাম। আচারটা এই ছোট্ট কৌটোর মধ্যে নিয়ে নিলাম। নিয়ে তারপরে এই যা হাবি যাবি এখানে এটা ওটা পড়েছিল সব পরিষ্কার করে জায়গায় রেখে গুছিয়ে, তারপরে আমি যেহেতু জব করিনি, নাহলে জব করলে খেয়েই গেছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তার আমি না কালকে নাম লেখাতে ভুলে গেছি, তা হলো যাই একবার যদি রান্নার পর আমি দাঁড়া বলছি একটু মুছলে আমার শান্তি হয় না, তাই ঘর দৌড় গেছিলাম ডাক্তারের কাছে কালকে। না চন্দ্রাদি ভাইজিকে বলতে ভুলে গেছি যে একটু নামটা লিখিয়ে দিতে। তো যাই হোক আমার নাম লেখানো হয়নি, তো আমি ভাবলাম আমি একটু যাই, সকালের দিকটা ফাঁকা থাকে যদি দেখে দেয়। তো গিয়ে দেখলাম প্রচুর ভিড় হয়ে রয়েছে, আর বাইরেটা ভিতরটা তো ঢুকতেই পারিনি, ঢুকিও নি, এত ভিড় দেখে আবার পালিয়ে এলাম। পালিয়ে এসে এই ভাত তরকারি নিয়ে এবার চলে যাচ্ছি। এত সকাল থেকে তাড়াহুড়ো করে কাজ করি না, শরীর তো সেরকম জুতের নয়, মানে হাঁপ ধরে যায়, আর ভেতরটা সাই করছে, গরমে ঘেমে যাচ্ছি, পুরো চান হয়ে যাচ্ছি। আর তো চলো আর কি, খাবার দাবার নিই, এখনও জব করিনি, ঠাকুর পুজো করেই চলে গেছিলাম, এসে রান্না করে চলে গেছিলাম, আর এসে তাড়াতাড়ি করে পার্লারে গিয়ে জব করবো, তারপর খাবো। তো চলো পরে দেখা করছি। মধুশ্রীকে আজকে একটু প্র্যাকটিস করছি। মধুশ্রী একটু মানে চোখটা করবো, আর একটুকে চন্দন পরাবো, আর একটু চুলটা বাঁধবো। তো সাথে থাকো, একটু করে তোমাদের সঙ্গে থাকবো। কারণ আমি ও বসে আছে, ও ভিডিও করতে পারবে না, আর আমি যেহেতু কাজ করছি আমিও ভিডিও করতে পারবো না, আর স্ট্যান্ড নেই, যারা স্ট্যান্ডে লাগিয়ে নাহলে করতাম। চলো একটু করেই দেখাই। সবাই বন্ধুরা দেখাই তোমাদের যে ভাই সকালে দেখো
দিয়েছে, খাইনি, এখন খাবো। একটা তালশাঁস খাবো, সব খাবো না, একটা তালশাঁস আর 2টো লিচু খাবো, এটাই খাই, খিদে পাচ্ছে। আর এই যে খাবার বার করে রাখলাম, খাবার সময় সুবীর শশা দিয়েছে, শশাটা কেটে। তো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি ভাত, আর দেখো ভাতের পরিমাণ কয়টুকু নিয়েছি, মানে 100 গ্রাম চাল সকালে খেয়েছি আর এখন। আর এখানে মটর নিয়ে নিয়েছি, শশা কেটে নিয়েছি, আর এখানে সকালে পটল আলু ছোলা দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করেছিলাম, সেটা নিয়ে নিয়েছি। চলো খেয়ে নিই। দেখো বন্ধুরা এখানে আচার নিয়ে নিলাম, কেন মাটন খেয়েছি তো একটু খাওয়ার শেষে আমার একটু মিষ্টি না আচার, এটা ভালো লাগে, তো একটু আচার নিয়ে নিলাম, এটা খাবো। তো চলো বন্ধুরা টিভি বন্ধ করে দিলাম। এই যে নেশা, খেতে খেতে একটু টিভি দেখি, খাওয়ার টাইমটা একটু টিভি খুলে দেখি, আর দেখি না তা না, খাওয়ার আগেও একটুখানি দেখি কোনো কোনো দিন। আজকে আমি খাওয়ার আগে দেখিনি, খাবার পরই দেখলাম। তো চলো সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কী কী করলাম না করলাম, তোমরা দেখতে পেলে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। যেমনি করে আমার সাবস্ক্রাইবার একটু একটু করে বাড়ছে তোমাদের দয়াতে, আশা করছি আগামী দিনেও তোমরা আমার পাশে থাকবে, আর আমার সাবস্ক্রাইবার একটু একটু করে বাড়বে। শুধু সাবস্ক্রাইবার বাড়লে হবে না, ভিডিওটা তোমরা একটু দেখো, এটা আমার অনুরোধ রইল। তো চলো, হয়তো আমি তোমাদের কাছে খুব ভালো কিছু দেখাতে পারছি না, বুঝতেই পারছো, একা মানুষ থাকলে তার সংসারও নেই, সন্তানও নেই, তাই জন্য কোনো কিছু দেখাতে পারি না। হয়তো যারা ব্লগাররা সব স্বামী সন্তান নিয়ে সব দেখায়, তাদের কিছু দেখানোর থাকে, আর আমি একা একা যতটুকু যা পারি তোমাদের সঙ্গে আমার নিজের নিত্য দিনের যে কাজকর্ম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, এই দেখো ওই কথা বলতে বলতে গলায় হাতটা পরিনি, মাদুলিটাও খুলে রেখেছি। তো চলো গলায় মাদুলিটার হাতটা পরে নিই, আর ভিডিওটা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি, আমিও যাতে ভালো থাকি, তোমরা এই কামনা করো। সকলে টাটা, গুড নাইট, সকলে ভালো থাকো। তো বন্ধুরা এই পার্লার থেকে এসে সন্ধে টন্ধে দিলাম, আজকে আর বাজার ঢুকিনি, কেন বাজারে একটু পীতাম্বরী পাউডার কেনার ছিল, ঠাকুরের বাসনের পাউডারটা শেষ হয়ে গেছে, দেখে কোনো রকমে কালকে ভিমবার দিয়ে মেজে নেবো। আর সন্ধে টন্ধে দিলাম, গলার হাতটা খুলে রেখেছি, পরে নিই। সন্ধে টন্ধে দিলাম, দিয়ে তারপরে এখন করব কি, জব করব আর যোগা করব, এই দুটো করে তারপরে একটু টিভি দেখবো, তারপর খাবো 10:30টার সময়, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কাল আবার বৃহস্পতিবার, অনেক কাজ আছে। আর চলো একটুখানি কালকে না একটু চর্বি দিয়ে ঘুগনি বানাবো, মটনের চর্বি দিয়ে। তো ঘুগনিটা যেহেতু বানাবো, মটরটা একটু ভিজিয়ে রাখি, জানি না কখন কি করব। তো ডাল ভিজিয়েছি দই বড়া করবো বলে, কখন কি সময় হবে জানি না, করলে করবো, না হলে আর না করবো। ডালটা ভিজানো ফ্রিজে পড়ে রয়েছে। আর কী বলে, আর তোমার ভুলে যাচ্ছি দেখছো কথা, আর তোমার ওই মটরটা এখন ভিজিয়ে রাখি, মটরটা না ভিজিয়ে রাখলে করতে হবে না। কালকে ভাবছি রান্না করে পুজো করবো, তারপর ভাবছি কী বলো তো, রান্না করে পুজো করলে না একটু বেলা হয়, কিন্তু এসে আর করতে ইচ্ছা করে না, মানে এসে মানে রান্না খাওয়াটা খেতে পারি। আর পুজো করে নামতে নামতে রান্না করতে গেলে তখন আর এনার্জি পাই না, এনার্জি লস হয়ে যায়। তাই ভাবছি রান্নাটা করেই উঠবো। তরকারিতে একটা নিরামিষ করাই আছে, আজকে অনেকটা তরকারি করে ফেলেছি, বুঝতে পারিনি। আর যে খায় সে খাচ্ছেও না এখন, মানে কদিন খাচ্ছে না। এবার তোমার তরকারিটা অনেকটা করে ফেলেছি, তরকারিটা আজকে একটুখানি খেয়েছি, রাত্রিরে একটু খাবো, আর কালকে সকালে হয়ে যাবে, আর হয়তো পরশু দিনও হয়ে যাবে। কিন্তু পরশু দিন আমি আর খাবো না, কারণ 2-3 দিনের তরকারি আর খাবো না, আর ওটা বাদবাকি যা থাকবো ফেলে দেবো। আর একটা কথা হচ্ছে তোমার, কালকে সকালে উঠে খালি একটা তরকারি, চিংড়ি মাছের বাগদা চিংড়ি আছে, বাগদা চিংড়ি দিয়ে আলু দিয়ে ঝাল করে নেবো, ব্যাস হয়ে যাবে। আর মটরের ঘুগনিটা দুপুরবেলা করলেও হবে, কারণ ওটা তো আমরা বন্ধুরা খাবো, রাত্রিরে খাবো। তো ঠিক আছে, তো চলো এগুলো খেয়ে নিই, এগুলো খেয়ে নিয়ে খুব যে খিদে পাচ্ছে, এগুলো খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর তারপরে এই টুকটাক কাজগুলো করি, করে তারপরে পরে আসছি। তো চলো বন্ধুরা, এইমাত্র আমার যোগা টোগা সব শেষ হলো, সমস্ত ঠাকুর প্রণাম টনাম করে নিয়েছি, এবার খাবো। আর ওই যে আমার নেশা, একটু টিভি চালাবো, টিভি দেখবো আর খাবো। তো চলো খেয়ে দিয়ে নিই।